নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবগঠিত পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জরুরি মতবিনিময় সভা। সবাই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড সংলগ্ন মা হসপিটাল অ্যান্ড ল্যাবে অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পল্লী চিকিৎসক সমিতির জরুরি মতবিনিময় সভা। সোমবার ২২ ডিসেম্বর সকালে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি পল্লী চিকিৎসক আব্দুল জাব্বার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম দুলাল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনপ্রিয় পল্লী চিকিৎসক হাবিবুর রহমান, উপদেষ্টা নজরুল ইসলাম মাসুম, পল্লী চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন, জিয়াউল হোসেন, জিএস সুমন এবং প্রাপ্তি ইউনানি অ্যান্ড ল্যাবরেটরির জেনারেল ম্যানেজার সাফায়েত হোসেন সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা। বক্তারা সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পল্লী চিকিৎসকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং জনসেবামূলক ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। সভায় সিদ্ধান্ত হয় অল্প সময়ের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার সকল ওয়ার্ড কমিটি গঠন করা হবে। পাশাপাশি ঈদের পর সকল সদস্যদের নিয়ে একটি পিকনিক আয়োজন, জেলা নেতৃবৃন্দদের মাধ্যমে প্রস্তাবিত অফিস উদ্বোধন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, সংগঠনের মাধ্যমে পল্লী চিকিৎসকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখতেই তাদের মূল লক্ষ্য। ৮ তারিখে যে আমাদের ডাক সুপারস্টার আসছিলেন, আমরা যে মিটিংটা করেছি, আলহামদুলিল্লাহ আমাদের এই মিটিংয়ের প্রতি তারা অনেক সন্তুষ্ট এবং বলছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে আমরা নাকি সবচেয়ে সুন্দর একটা কমিটি উপহার দিয়েছি এবং সুন্দর একটা কিন্তু আমরা অনুষ্ঠান উপহার দিয়েছি। বলছিলাম যে স্যার, আমরা তো মাত্র বস্তার মুখ খুলছি, এখনো কিন্তু বস্তা পুরোপুরি খুলি নাই। ইনশাল্লাহ আমরা একটা মডেল কমিটি দিব এবং নারায়ণগঞ্জের ভিতরে আমার সিদ্ধিরগঞ্জ থানার পল্লী চিকিৎসক কমিটি হবে একটা মডেল কমিটি। তবে এই মডেল কমিটি দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আন্তরিকতা দরকার। আপনাদের সহযোগিতা, আন্তরিকতা ছাড়া আমার পক্ষে এই সংগঠন চালানো সম্ভব না। আমি এই সংগঠনের শুরুতেই বলছি, আপনারা আমাকে একটা অর্পিত দায়িত্ব দিয়ে দিয়েছেন সভাপতি। আসলে এখানে প্রত্যেকের সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন। তো আমি আপনাদের নিয়ে সামনের পথগুলো আগাইতে চাই, এজন্য আপনাদের আন্তরিকতা, ভালোবাসা আমার একান্ত দরকার। আপনারা এতক্ষণ সবাই অনেক ধরনের কথা বললেন, শুনলাম, কিন্তু আসল চূড়ান্ত সিদ্ধান্ত এখানে তো বুঝতে পারেন নাই। আপনারা নির্দিষ্ট টাইম ঘোষণা দেন দেখে যে এতদিনের মধ্যে 1 থেকে 10টা ওয়ার্ডের মধ্যে কমিটি গঠন করে আমাদের কাছে দিতে হবে। এই ঘোষণাটা দিয়ে দেন নাই। আমি সভাপতিকে অনুরোধ করবো এই ঘোষণা এখানে দিয়ে দিতে হবে এবং ঘোষণাগুলো পৌঁছায় দিতে হবে। দেখে জানুয়ারির 1 থেকে 30 তারিখের মধ্যে যেন আপনার ওয়ার্ডে 10টা ওয়ার্ডের মধ্যে সব কমিটিগুলো গঠন করে আপনার কাছে সব কাগজপত্র চলে আসে। এটা আমি সভাপতিকে অনুরোধ করলাম বলার জন্য। এবং আমাদেরকে একটা বিশাল পিকনিক করার জন্য আজকে এখানে নিয়ে আসছেন এবং জনাব সাবাসের এবং আর উপস্থিত আছে, সবার নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো যারা যারা আমাদের সাংগঠনিক সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই চাঁদা না, এটা আমরা একটা অনুদান হিসাবে নিচ্ছি যে আমরা প্রতি মাসে যে আমরা এখানে বসবো, তো আমাদের একটা খাবারের বিষয় আছে। আমরা যদি 53 জন বসি, 200 টাকা করে হলেও তো 10-11 হাজার টাকার ব্যাপার। তাহলে আমরা আমাদের অফিসে একটা নিব, এখানে মা হাসপাতাল দিয়েছেন, অফিসে তো আমরা সপ্তাহে 2-4-5 দিন বসবই। তো সেইখানেও আমরা 10-12 জন বসলে এখানে একটা এন্টারটেন আছে এবং এই এন্টারটেনগুলো করে আমরা যদি 200 টাকা করে চাঁদা ফিট করি, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ফান্ডে যদি চাঁদা থাকে তাহলে এই টাকাটা দিয়ে আমরা ট্যুরে যেতে পারবো, আমরা আমাদের অন্যান্য কাজ করতে পারবো। যেমন আমাদের মন চাইছে, আমাদের একজন অসুস্থ হয়েছে, তাকে আমরা সহযোগিতা করতে পারবো, অথবা আমাদের ছাড়াই একটা রুগী সে হসপিটালে বিল দিতে পারছে না, যেহেতু এটা মানবতার সবাই আমরা নিয়োজিত, আমাদের এই প্রতিষ্ঠান আত্ম মানবতার সবাই নিয়োজিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি। তো আমাদের একটা ফান্ড দরকার। তো আমাদের ফান্ড আপনাদের একটু আগে বললাম, আমাদের ফান্ড মাত্র 1400 টাকা। তো আমরা যারা দেই নাই 500 টাকা করে আমরা দিয়ে দিই। আর প্রতি মাসে এখানে আমরা যারা উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী কমিটির সদস্য, সম্পাদক মণ্ডলী, আমরা সবাই চাঁদার হারটা কখনোই বেশি কম হয় না, আমরা সবাই 200 টাকা করে দিব ইনশাল্লাহ। এটা কি বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে ভাইরা, কারণ আমাদের 1 কাপ চা খাইতে এখন 20 টাকা 15 টাকা লাগে। আমরা 200 টাকা করে যে দিব, এটা আসলে একজন আমাদের অর্থ সম্পাদক ফার্মেসিতে যে কালেকশন করাটা অনেক কঠিন। তো আমি বক্তব্য এখানে আমরা আপনাদের কাছ থেকে পরবর্তীতে এটার নিব যে এই টাকাটা আসলে কিভাবে নেওয়া যায়। এটা কি এমন করা যায়নি যে আমাদের একটা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।